নিজের বিয়ে করা বউকে স্পর্শ করার অপরাধে যেদিন বাসর ঘরে চরম অপমান সহ্য করতে হয়েছিল, সেই দিনও আমি চুপ করেছিলাম। অনেক ভালোবাসা নিয়ে যখন মেয়েটার হাতে হাত রেখেছিলাম, তখন মেয়েটা তার হাত সরিয়ে নিয়ে বলেছিল, আপনাদের মতো ছেলেদের লজ্জা বলতে কিছুই নেই। মেয়ে দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারেন না। ভালোভাবে যে মেয়েটাকে চেনেন না জানেন না, সেই মেয়েটার অনুমতি না নিয়ে তার হাতে হাত রেখে ফেললেন। তাকে ভোগ করার জন্য উঠে পড়ে লাগলেন। আচ্ছা বলেন তো, বিয়ের আগে আপনার সাথে কি তেমন কোনো পরিচয় হয়েছিল আমার, যে পরিচয়ে আপনি লজ্জা শরমের মাথাকে আমার হাতে হাত রেখেছেন? আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, সেটা আমরা কোনোদিনও ভুলবো না। কিন্তু তাই বলে বাবা যখন বলল আমার কথা, তখনই আপনি বিয়ে করতে রাজি হয়ে গেলেন। একটাবারও আমার কথা ভাবলেন না, আমার আপনাকে পছন্দ হবে কিনা এটা একবারও চিন্তা করলেন না। আপনি আমাকে ভুলেও স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি আপনাকে কোনোদিনও নিজের স্বামী হিসাবে মেনে নিব না। আপনি আমার জীবনটা তছনছ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন আমার জীবনটা। কথাগুলো যখন নাদিয়া বলেছিল, তখন আমি নীরবে অনেকক্ষণ তার দিকে তাকিয়েছিলাম অপরাধীর মতো। তারপর বাহিরে গিয়ে অঝর ধরায় চোখের পানি ফেললাম। কিছুদিন পরে নাদিয়ার এক চাচাতো বোনের বিয়েতে যাই। সেখানে পরিবারের সবার সাথে একসাথে বসে কথা বলছিলাম। নাদিয়া আমার একটা কথায় রাগ করে ফেলে আর সেইখান থেকে চলে আসতে চায়। সবার অনুরোধে আমি পিছন থেকে নাদিয়াকে আটকানোর জন্য তার হাতটা ধরে ফেলি। আমি ভেবেছিলাম বিয়ে বাড়িতে এত মানুষের সামনে আমাকে হয়তো কিছু বলতে পারবে না, হয়তো পরে বলবে, তাই আমি তাকে আটকানোর জন্য তার হাতটা ধরলাম। কিন্তু আমার ধারণা বলছিল, আমি যখন পিছন থেকে নাদিয়ার হাতটা ধরলাম, তার 1 সেকেন্ড পরে নাদিয়া আমার গালে একটা থাপ্পড় মারলো। সেই দিন আমি সত্যি বোবা হয়ে গিয়েছিলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। বিয়ে বাড়ির সবাই নাদিয়ার ব্যবহারে অনেকটা অবাক হলেও আমি হইনি, কারণ ভুলটা আমারই ছিল। তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করেছি, এর শাস্তি আমি পেয়েছি। লজ্জা ঘৃণায় চুপ করে সেখান থেকে চলে আসি। আমি ফুটপাত দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকি আর নিজের অতীতটাকে ভাবতে থাকি। আমার জীবনে দুঃখের তুলনায় সুখের পরিমাণ খুবই নগণ্য। 10 বছর বয়সে যখন আমার মা মারা যান, সেই দিন আমার জীবন থেকে সুখ নামক জিনিসটা চিরতরে হারিয়ে যায়। নাদিয়াকে পেয়ে ভেবেছিলাম হয়তো আমার জীবনের দুঃখের অধ্যায় সব শেষ হয়েছে, হারিয়ে যাওয়া সুখগুলো আবারও ফিরে এসেছে আমার জীবনে। কিন্তু আমার চিন্তাধারাগুলো ভুল প্রমাণ করে দিল নাদিয়া। সুখ ফিরে আসেনি, বরং দুঃখগুলো সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো হানা দিয়েছে। মা মারা যাওয়ার পর দিনই বাবা আরেকটা নতুন করে বিয়ে করে আনেন। প্রথম নতুন মা পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু কিছুদিন পর খুশিটা আর থাকলো না। আমি বুঝতে পারলাম আমার নতুন মা কারোর সাথে সবসময় কথা বলেন। একদিন সাহস করে বাবাকে কথাগুলো বললাম। সেদিন বাবা কিছু বলেনি, শুধু বলেছিল, এসব নিয়ে চিন্তা করো না, তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও। তার কিছুদিন পরই আমার নতুন মেয়ের ছোট বোন আমাদের বাড়িতে আসেন। একদিন আমি তাকে ভুল করে তাকে ভেজা কাপড়ে দেখে ফেলি। তখন আমার বয়স ছিল 13 বছর। তখনই আমি তার কাছে আবারও ক্ষমা চাই, কারণ সে আমার থেকে বয়সে 6 বছরের বড় ছিল। আমি তাকে বলি, আমি